শ্রম দপ্তরের অন্তর্গত ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার্স কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ড নির্মাণ শ্রমিকের কল্যাণের জন্য নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 দ্বারা আরও নানা সুবিধা নিয়ে এসেছে। শ্রম দপ্তর পরিচালিত এই বোর্ডে নির্দিষ্ট উপায়ে নাম নথিভুক্ত করলে শ্রমিকদের জীবন আরও সরল ও সুরক্ষিত হয়ে উঠবে। নিবন্ধিত মহিলা নির্মাণ শ্রমিকের বিয়ের ক্ষেত্রে অথবা নথিভুক্ত নির্মাণ শ্রমিকের সর্বাধিক 2 মেয়ের বিয়ের ক্ষেত্রে এককালীন অনুদান আগের চাইতে কয়েক গুণ বাড়িয়ে 50,000 টাকা ধার্য করা হয়েছে। এই লেবার কার্ড ইস্যু করাইছি, মেয়েরা স্টাইপেন্ডও পাইছি। বড় মেয়ের বিয়ের সময় আমি 10,000 টাকা পাইছি, ছোটো মেয়ের বিয়ের সময় আমি 25,000 টাকা পাইছি। আমি শ্রম মানুষ, আমার জন্য সুবিধা হয়েছে এই টাকাটা পাওয়াতে। আমি ঋণ বিল দিতে পারছি। এর জন্য আমি রাজ্য সরকার এবং শ্রম দপ্তর এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। নথিভুক্ত মহিলা শ্রমিক বা নথিভুক্ত শ্রমিকের স্ত্রীর মাতৃত্বকালীন সহায়তা হিসেবে অদক্ষ শ্রমিকের মজুরি অনুসারে মহিলা শ্রমিককে সর্বোচ্চ 3 মাসের বেতন সহ মাতৃত্বকালীন ছুটি দেওয়া হবে। তাছাড়া নথিভুক্ত মহিলা শ্রমিক অথবা নথিভুক্ত শ্রমিকের স্ত্রীর সর্বাধিক 2 বার প্রসবের ক্ষেত্রে প্রতিবারে 8,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সুবিধা রয়েছে। যে সময় আমি গর্ভবতী হয়েছি ওই সময় ডকুমেন্টটা জমা দিয়েছি। এরপর আমি যে সময় আমার মায়ের জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরে টাকা ঢুকে দিয়েছি 5,000 টাকা। যে সময় কোভিড-19-এর এই সময়ও আমরা ডকুমেন্ট জমা দিয়েছি। এরপর এই সময়ও 2-3,000 টাকা পাইছি আমরা। নথিভুক্ত নির্মাণ শ্রমিকের সর্বাধিক 2 সন্তানের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়ার বন্দোবস্ত রাখা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে 1,800 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে। আমি একজন নির্মাণ শ্রমিক, বিল্ডিং কাজ করি। লেবারগুলোর মধ্যে 4,000 টাকা আগে 2জনে 8,000 টাকা 10,000 টাকা, এটাতে আমার অনেক উপকৃত হয়। ছেলে ইঞ্জিনিয়ারিং করতেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেয়ে MBA কলেজ থেকে করতেছে, আর্টস নিয়ে করতেছে। নথিভুক্ত শ্রমিক ও তার পরিবারের সদস্যদের আয়ুষ্মান ভারত যোজনার আওতায় নিয়ে আসা হয়েছে এবং সর্বাধিক 5 লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। আমার স্বামী ক্যান্সারে আক্রান্ত, তাদের চিকিৎসা বাবদে যা ওষুধ খরচ হয়েছে এই টাকাগুলি দেখতে পেয়েছি 12,186 টাকা। নথিভুক্ত নির্মাণ শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে সাময়িক বা স্থায়ীভাবে উপার্জনের ক্ষমতা হারিয়ে ফেললে সাময়িক শারীরিক অক্ষমতার জন্য ন্যূনতম মজুরির 50% হারে সর্বাধিক 3 মাসের জন্য দেওয়া হবে। আর স্থায়ী শারীরিক অক্ষমতায় শ্রমিকের 60 বছর পূর্ণ হওয়া পর্যন্ত 3,000 টাকা করে দেওয়া হবে। 60 বছর পূর্ণ হলে নিবন্ধিত নির্মাণ শ্রমিককে মাসে 1,000 টাকা করে পেনশন দেওয়া হবে। অনেকজন সুপারস্ত্রী পেনশন আমার জমা দিচ্ছি, সবকিছু কাগজপত্র জমা দিচ্ছি, দেওয়ার পরে 200 টাকা করছে। নথিভুক্ত নির্মাণ শ্রমিককে নিজের বাড়ি তৈরি করতে 20 বছরের জন্য 6 লক্ষ টাকায় সুদের হারে 6.5% ভর্তুকি দেওয়া হবে। কাজ করতে গিয়ে নথিভুক্ত শ্রমিক দুর্ঘটনাজনিত কারণে যদি কোনো মৃত্যু ঘটে তবে তার পরিবারকে এককালীন 4 লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে। স্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এই অনুদানের পরিমাণ 2 লক্ষ টাকা। নথিভুক্ত শ্রমিকের মৃত্যুতে মনোনীত ব্যক্তি বা স্বামী, স্ত্রী অথবা নির্ভরশীল ব্যক্তিকে অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের জন্য 10,000 টাকা পর্যন্ত এককালীন আর্থিক সাহায্য দেওয়া হবে। তাছাড়া নিবন্ধিত নির্মাণ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয় ও সফলভাবে প্রশিক্ষিত শ্রমিককে টুল কিট বা যন্ত্র সরঞ্জাম দেওয়া হয়। ত্রিপুরা সরকারের শ্রম দপ্তরের মাধ্যমে নির্মাণ শ্রমিক পরিবারের বিভিন্ন ধরনের নতুন কিছু সুবিধা নিয়ে নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0-র মধ্য দিয়ে শ্রমিক কল্যাণের স্বার্থে আসা হয়েছে। সকল নির্মাণ শ্রমিক ভাইদের কাছে আমরা অনুরোধ রাখছি, আপনারা সবাই নির্মাণ শ্রমিকের আওতায় আসুন, নির্মাণ শ্রমিক কার্ড আপনারা রেজিস্ট্রেশন করুন, আপনার পরিবারকে আপনি সুরক্ষিত রাখুন। নমস্কার। এই সার্বিক সুযোগ সুবিধাগুলি সংশ্লিষ্ট শ্রমিকদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল ও সুরক্ষিত করে তুলবে। ত্রিপুরা সরকারের শ্রম দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। নির্মাণ শ্রমিক ভাই ও বোনের 90 দিন থেকে বেশি কাজ করেছে, ওনারা রেজিস্ট্রেশন করাতে পারেন এবং এই সুবিধাগুলি পেতে পারেন। এখন পর্যন্ত 1,16,000
নির্মাণ শ্রমিক এই বোর্ডের অধীন নিবন্ধিত হয়েছে। মেলা হয়েছিল না? মেলা হয়েছে না, কালী পূজার সময় মেলা হইব। আচ্ছা, সাব ডিভিশন
নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 শুভ উদ্বোধন হতে চলেছে। যারা নির্মাণ শ্রমিক রয়েছেন তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতির জন্য এই নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প 2.0 আজকে এই রাজ্যভিত্তিক উদ্বোধন হবে কিছুক্ষণের মধ্যে। أنا شن خير كل नमस्कार, खुलुम खां। निर्माण श्रमिक कल्याण प्रकल्प द्वितीय संस्करण है एक महती अनुष्ठान है। आज के अनुष्ठान है माननीय मुख्य अतिथि एवं उद्बोधक माननीय मुख्यमंत्री श्रद्धेय
প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, আমাদের শ্রম দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়, আমাদের ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স এবং ওদের মধ্যে 53,310 জন নিবন্ধিত শ্রমিক এখন সক্রিয় রয়েছে। রাজ্য সরকার বোর্ড মাধ্যমে যে নিবন্ধিত শ্রমিকগণ আছে ওদের জন্য বিভিন্ন স্কিম বিভিন্ন বেনিফিট দেওয়া হয়, যেখানে মুখ্যতঃ ম্যারেজ বেনিফিট, শিক্ষার সুবিধা, মেজর এলিমেন্ট বেনিফিট, অ্যাক্সিডেন্টাল বেনিফিট, মাতৃত্বকালীন সুবিধা, পেনশনের সুবিধা, অন্ত্যেষ্টি ক্রিয়া সুবিধা এবং ডেথ বেনিফিট এবং NSKP 2 মধ্যে আজকে মাননীয় মন্ত্রী মহোদয় দ্বারা প্রথমবার যে স্কিমের মধ্যে যে আনা হয়েছে ওটা অক্ষমতা সুবিধা, মাতৃত্বকালীন বেতনের ছুটি এবং হাউসিং ঋণের সুবিধা, স্পেশালি যে সুদের ভর্তুকির নতুন সুবিধা এখানে আনা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের গত বছর যে NSKP মধ্যে 21-22 বছরে 22,840 শ্রমিক বন্ধুরা আপনারা এই সুবিধা নিয়েছেন এবং যে ব্যাপারে 8,31 লাখ টাকা ব্যয় করা হয়েছে। আজকে যে নতুন দুটি সংস্করণে যে উদ্বোধন হচ্ছে আর এটা মাধ্যমে যে আগামী 1 বছরের মধ্যে যে আমাদের খরচ করা হবে ওটা মোটামুটি 20 কোটি টাকা খরচ করা হবে। এটা সঙ্গেই আমাদের বিভিন্ন সময়ে যারা এমপ্লয়ার্স আছেন যাদের পক্ষ থেকে এই সেস আমরা কালেকশন করি, বিভিন্ন কনস্ট্রাকশন ওয়ার্কে যারা কন্ট্রাক্টর আছেন ওদের আগে একটু অসুবিধা হতো, ওনারা সবই জন আইদার বাই ক্যাশ আর বাই চালান এই টাকা জমা দিতে হতো আর আমাদের বোর্ড দপ্তর और श्रम दफ्तर আসতো। এখন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দ্বারা একটু সেস পোর্টালও আজকে লঞ্চ করা হবে, যেখানে কেউ এমপ্লয়ার আর কন্ট্রাক্টর ডাইরেক্টলি ওখানে পেমেন্ট সিস্টেমের মধ্যে ওনার সেস জমা দিতে পারে। এটা ছাড়া শ্রম দপ্তর পক্ষ থেকে এটাও সুনিশ্চিত করা হচ্ছে আমাদের যারা শ্রমিক ভাইরা বন্ধুরা আছেন ওদের প্রপার স্কিলিং করা, অ্যাওয়ারনেস জেনারেশন করা এবং আগামী কিছু দিনের মধ্যে ওদের যারা ট্রেনিং পেয়েছেন ওদেরকে টুল কিটও ডিস্ট্রিবিউশন করার বিতরণ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। শ্রম দপ্তর পক্ষ থেকে এটা ছাড়া যে বিভিন্ন अन्य কাজ করা হয়েছে ওটা বেসিক্যালি শিশু অথবা বাল শ্রম নির্মূলন কাজ, স্পেশালি প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনায় বার্ধক্য সুরক্ষা এবং সামাজিক সুরক্ষা প্রদান করার জন্য আমাদের যে স্বকর্মস্থান ব্যক্তি, স্ট্রিট ভেন্ডার, হকার, ব্যবসায়ী, দোকানদার সামাজিক সুরক্ষার জন্য ওদের ন্যাশনাল পেনশন স্কিম মধ্যে আনার এবং 4টি যে স্পেসিফিক রুলস আছে লেবার রুলস ওটা অলরেডি স্টেট গভর্নমেন্ট পক্ষ থেকে অলরেডি প্রকাশিত করা হয়ে গেছে। সঙ্গে সঙ্গে নাগরিকদের এবং উদ্যোক্তাদের জন্য সমস্ত শ্রম লাইসেন্স প্রদান করানো আমাদের দপ্তর পক্ষ থেকে হচ্ছে। 5 বছর পরে যে মিনিমাম ওয়েজ রিভিশন করা হয় ওটাও শ্রম দপ্তর পক্ষ থেকে এটা ফাইনাল হয়ে গেছে আর কিছু মধ্যে যখন অনুমোদন পেয়ে এটা হয়ে যাবে, মোস্ট এই মাসে হয়ে যাবে। এটা সঙ্গে সঙ্গে ই শ্রম যে পোর্টাল ত্রিপুরাতে 8,38,000 জনকে এখানে সংগঠিত যারা কর্মী আছেন ওদেরকে আনা হয়েছে, নথিভুক্ত করা হয়েছে। আর এখানে ত্রিপুরা যে অ্যাচিভমেন্ট আছে নর্থ ইস্টে ভারতে সবচেয়ে প্রথম স্থান পেয়েছে। এটা সঙ্গেও ESIC অ্যাসোসিয়েশন সঙ্গে SIC যে আমাদের ভারত সরকারের এজেন্সি আছে ওটা সঙ্গে যারা ESIC সঙ্গে যুক্ত আছেন ওদের মেডিকেল বেনিফিট, পেনশন বেনিফিট এবং অন্য বেনিফিট কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল ওয়ার্কার দ্বারাও দেওয়া হচ্ছে। আজকে এই কার্যক্রমে আপনারা সবাই জন এসেছেন, বড়ি সংখ্যার মধ্যে এসেছেন। আমি শ্রম দপ্তর পক্ষ থেকে রাজ্য সরকার পক্ষ থেকে আপনারা সবাই জনকে স্বাগত জানাচ্ছি। বিশেষত আমাদের যারা মুখ্য অতিথি আছেন ওনার সময় महत्वपूर्ण समय लिए এখানে समय থেকে ব্যয় করে এখানে এসেছে ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। हम भाई